বিশ্ব ব্রহ্মাণ্ড ধন্য বৃন্দাবনের জন্য, আর এই বৃন্দাবন ধন্য রাধাকুণ্ডের জন্য। কেন জানিস? এই রাধাকুণ্ড তীরে আমার প্রিয়তমা রাধারানী অষ্টসখী লয়ে বসে কৃষ্ণ ভজন সাধন করেন। ওইদিকে যাবট মন্দিরে রাধারানী চন্দ্রসারিকার উপর বসে বসে হা কৃষ্ণ বলে নয়নের জলে বুক ভাসায় ডাকছে। আর এইদিকে মনে মনে চিন্তা করছে কোনো মরম সখী কি আসবে না। যেই নাই কথা ভাবছে, অমনি দেখতে পেলে রাধারানী ওই ব্রজের পথ ধরে তুলসী চলে যাচ্ছে। যেই না তুলসীকে দেখেছে, অমনি ডাক দিলেন, তুলসী, ও তুলসী, 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 একবার আমার কাছে যেই না তুলসীকে দেখেছে, অমনি তুলসী ছুটে এসেছে। রাধে, এমন করে ডাকছিস কেন এই ভর দুপুর বেলা? কি হয়েছে রাধে, কেন ডাকলি বল? রাধারানী তুলসীকে যতন করে পাশে বসিয়েছে, বসিয়ে তুলসীর কণ্ঠটা জড়িয়ে ধরে বলছে, তুলসী, জানিস আমি তোকে কেন ডেকেছি? বলছে, রাধে তুই ডেকেছিস আমাকে, তুই কেন ডেকেছিস আমি কি করে জানবো? তা কেন ডাকলি সেটা বল। বলছে, তুলসী রে, মনের মরম কথা তো আর যাকে তাকে বলা যায় না। তুই আমার মরম সখী, তাই আমার মনের কথা দুটো তোকে বলবো বলে আমি ডেকেছি। তাই রাধিকার কণ্ঠটা জড়িয়ে ধরে রাধারানী বলছে, রাধারানীর কণ্ঠটা আমাদের তুলসীও জড়িয়ে ধরেছে, আর তুলসীর কণ্ঠটা রাধারানী জড়িয়ে ধরেছে। রাধিকারু রাধিকা রূপসী লইয়া তুলসী রে, আহা মরি মরি রে, আহা মরি মরি রে, আহা মরি মরি
কইছে কথা ওই নানির নিরজনে বসে নানির নিরজনে বসে মধুর মধুর কইছে কথা নিরজনে বসে কইছে কথা নিরজনে বসে রাধা মধুর মধুর কইছে কথা নিরজনে বসে মধুর 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 কইছে কথা নিরজনে বসে মধুর মধুর কইছে কথা নিরজনে বসে কইছে কথা নিরজনে বসে মধুর মধুর কইছে কথা নিরজনে বসে রাধা মধুর 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 কইছে কথা নিরজনে বসে মধুর মধুর কইছে কথা নিরজনে বসে রাধিকা রাধিকারু রাধিকা লইয়া তুলসী কহায়ে মধুর কথা রূপসী তুলসী লজিয়া তুলসী এইভাবে কণ্ঠটা জড়িয়ে ধরে আছে কখনো মধুর কথা রাধিকা রূপসী লইয়া তুলসী রাধারানী কহে মধুর কথা যে রাধিকা রূপসী
লজিয়া তুলসী কখনে মধুর কথা বলে কাননে গমন তুলসী কর এখনো আমার নাগর শেখর যথা ও তুই তুমি কেন তুলসী কাননে গমন তুই কর হে এখনো আমার নাগর শেখর যথা তুলসী কাননে বলছে বল তুলসী বল তুলসী ও তুলসী বল তুলসী বলিও তুলসী বল তুলসী কেমন আছে আমার কালো শশী ও তুলসী বল তুলসী বলি কেমন আছে আমার কালো শশী বলিও তুলসী বল তুলসী দেখে আয়না দেখে যায় না ও তুলসী দেখে আয়না বলিও তুলসী দেখে যায় না আমার পরাণ বধূ কেমন আছে ও তুলসী দেখে আয়না আমার পরাণ বধূ কেমন আছে বলিও তুলসী দেখে যায় না ও তুই জেনে আয়ার জানাই আয়না ও তুলসী জেনে আয়না তুই জেনে জানা যে আয় না ও তুলসী দেখে যায় না ও তুই জেনে আয়ার জানাই আয়না আমার পরাণ বধূ কেমন আছে পরাণ বধূ কেমন আছে পরাণ বধূ কেমন আছে
বলিল তুলসী একবার দেখে আইব। যেই না তুলসীর কণ্ঠটি জড়িয়ে ধরে রাধারানী বলছেন, তুলসী একবার বনে যাবি, বনে গিয়ে দেখে আয় না। সেই সকাল বেলা আমার প্রাণ গোবিন্দ গোষ্ঠগোচারণে গেছে, দেখ কত বেলা হয়ে গেছে, সূর্যের প্রচন্ড উত্তাপ, মনে হয় আমার পরাণবধূর বদনখানা কত না শুকিয়ে গেছে। তুলসী একবার একবার বনে যাবি তুলসী, একবার আমার বধূর ভজন কুশল তুই আমায় এনে দে, আর আমার ভজন কুশল আমার বধূকে জানিয়ে আয়। তুলসী বলছে, ওমা রাধে, তুই বলছিস এই কথা আমাকে? বলছে কেন, তুই না আমার মরম সখী, তোকে বলবো না কাকে বলবো? বলে হ্যাঁ, আমি ভর দুপুর বেলা বনে যাই আর লোকে আমাকে কৃষ্ণ কলঙ্কিনী বলবো। না না বাবা, আমি যাব না। তুলসী, কৃষ্ণ বিরহের অনলে জ্বলতে জ্বলতে আমি যে ছাই হয়ে গেছি তুলসী, তুই যদি বনে না যাবি তাহলে আমি আর প্রাণে বাঁচবো না, দেখিস রাধে। হ্যাঁ তুলসী, তোরা তো শুধু আমার বাইরেটা দেখেছিস, তোরা তোমার অন্তরটা কেউ দেখিস না। জানিস কৃষ্ণ বাদিনীর ঘরে থাকতে থাকতে কৃষ্ণ বিরহের জ্বালায় জর্জরিত হতে হতে এই দেহটা যে আমার পুড়ে ছাই হয়ে গেছে। তোরা তো শুধু আমার বাইরেটা দেখে তোরা খুশি হোস। আহা, রাধারানী কৃষ্ণকে আলিঙ্গন করে বুকে জড়িয়ে ধরে। জানিস যখন তাকে আলিঙ্গন করে বুকের মাঝে জড়িয়ে ধরি, আমার জ্বালা জুড়ায় না রে তুলসী, আমার জ্বালা আরো বেড়ে যায়। মনে হয় কিছুক্ষণের জন্য বুকে যাকে দড়িয়ে ধরে আছি, একটু পরেই সে আমাকে ছেড়ে চলে যাবে। তুলসী, এই পার্থিব জগতে ভক্তমণ্ডলী ভক্তিবতী মায়েরা, এই পার্থিব জগতে যদি কারো ঘরে সকালে আগুন লাগে, সে আগুনে জল ঢাললে আগুন নিভে যায়। যদি কারো ঘরে বিকালে আগুন লাগে, সে আগুনে জল ঢাললে আগুন নিভে যায়। কিন্তু যদি ভরা দুপুরবেলা কারো ঘরে আগুন লাগে, সে আগুনে শত শত কলসি জল ঢাললেও যে আগুন নেভানো যায় না। তাই রাধারানী তুলসীর হাতটা ধরে বলছে, তুলসী, কৃষ্ণ বিরহ তাপানলে জ্বলতে জ্বলতে আমার এই দেহ ঘরে আগুন লেগেছে কখন জানিস? এ আমার শিশুকালের আগুন নয়, এ আমার বৃদ্ধকালের আগুন নয়, আমার ভরা যৌবনে আগুন লেগেছে তুলসী। একমাত্র কৃষ্ণ কৃপা বাড়ি পরিশোধ ছাড়া সে আগুন আমি কোথাও বা নেভাবো বল তুলসী। আমি শুনেছি এই বৃন্দাবনে যদি কেউ কৃষ্ণ পাওয়ার বাসনা করে তোর চরণ স্মরণ করে, তুই নাকি তাকে কৃষ্ণ পাওয়ার পথ বলে দিস। তুলসী, তুই নাকি কৃষ্ণ প্রেয়সী, তুই চাইলে কৃষ্ণ এনে দিতে পারিস। তুলসী, এই বৃন্দাবনে আমি কি করবো জানিস তুলসী? তাই আমি কৃষ্ণ পাওয়ার আসে ও তুলসী, আমি যে তোর শরণ নিলাম। ও তুলসী, কৃষ্ণ বিরহ সইতে পারছি ওঠে আমি যে তোর শরণ নিলাম। ও তুলসী, আমি যে তোর শরণ নিলাম।
তুলসী রে আমি তো শরণ নিলাম ওই কৃষ্ণ চরণ আজ হতে আমি তোর শরণ নিলাম কৃষ্ণ চরণ তুলসী দে উপায় বলে দে আমি কোন পথে গেলে আমার গোবিন্দ পাবো আমি কোন পথে গেলে আমি গোবিন্দ পাবো তুলসী দে আমায় বলে আমায় গোবিন্দ পাওয়া পথ দেখা ওই যে গোবিন্দ পাওয়া গোবিন্দ পাওয়া পথ দেখা তুলসী দে উপায় বলে দে রে। আমি গোবিন্দ বাবা উপায়ে বলে দে রে ও আমি কোথায় গেলে গোবিন্দ পাবো ওরে দে তুলসী বলে দে আমি কোথায় গেলে গোবিন্দ পাবো ওরে তুলসী বলে দে পাই গেলে আমি কোথায় গেলে গোবিন্দ পাবো
ওরে দে তুলসী বলে দে রে আমি আর ধৈরা ধরতে না রে ওরে তুলসী বলে দে রে আমি কোথায় গেলে গোবিন্দ পাবো ওরে দে তুলসী বলে দে কোথায় গেলে গোবিন্দ পাবো তুলসী বলে দে আমি কোথায় গেলে গোবিন্দ পাবো তুলসী বলে দে রে তুলসী বলে দে রে কোথায় গেলে গোবিন্দ পাবো তুলসী বলে কোথায় গেলে গোবিন্দ পাবো বলে আমি কোথায় গেলে গোবিন্দ পাবো তুলসী, যদি কেউ কৃষ্ণ পাওয়ার বাসনা করে তোর চরণ প্রার্থন করে, তুই নাকি তাকে কৃষ্ণ পাওয়ার পথ বলে দিস। তুলসী ছুটে এসে রাধারানীর হাতটা ধরেছে। রাধে, আর কাঁদিস না, তোর এই কাদা বদন আমি যে আর দেখতে পাচ্ছি না রে। আমি যাব বনে, আমি কথা দিচ্ছি তোর গোবিন্দ এনে দেব। পদকর্তা এক পাশে দাঁড়িয়ে, লীলা ভাবাবিষ্ট পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বলছে, তুলসী কি বললে তুমি? যে রাধারানী তুই আর কাঁদিস না। তুলসী, তুমি জানো না এ জগতে হা গোবিন্দ বলে না কাঁদলে যে আমার গোবিন্দ পাওয়া যায় না। রাধারানী যত হা গোবিন্দ বলে কাঁদবে তত তাড়াতাড়ি সে গোবিন্দ চরণ প্রাপ্তি হবে। তুমি তাকে কাঁদতে নিষেধ করছো? তুমি জানো না তুলসী, যে যত কাঁদবে এই জগতে ততই তো সে গোবিন্দ চরণ পাবে। যেই না রাধারানীকে তুলসী বলেছে যে আমি তোর গোবিন্দ এনে দেবো, তুই চিন্তা করিস না, অমনি চোখের জলটা মুছে বলছে, তুলসী সত্যি বলছিস তো? হ্যাঁ, আমি তোর বধূ এনে দেব। বলছে তাহলে শোন, তুই যাবি তো বনে? ওই বনে যাওয়ার আগে জানিস তো আমি আমার বধূর জন্য গোপনে একটা মালা গেঁথে রেখেছি। তুলসী, আমি সেই মালাটি অতি যতনে চুরি করে গেঁথেছি। কেন জানিস? যদি বান্দিনীরা জানতে পারে, বাদিনীরা জানতে পারলে তো মালাটি ছিঁড়ে নষ্ট করে দেবে, আমার গোবিন্দ সেবায় লাগাতে পারবো না। তাই আমি মালাটি গেঁথেছি। আর আমার বধূ না ওই কর্পূর মিশ্রিত তাম্বুল খেতে খুব ভালোবাসে। আমি বধূর জন্য এই কর্পূর মিশ্রিত তাম্বুল একটা তোর সেবার জন্য রেখে দিয়েছি। এটা ধর দেখি। এই বলে তুলসীর হাতে দিয়ে বলছে, শোন তুলসী, তুই যাবি কিন্তু সময় বুঝে কথা বলবি। হ্যাঁ, তুলসীর হাতটা ধরে বলছে, তুলসী সময় বুঝিয়া সরস হইয়া মিলিবি না গোরকা। তুলসী সময় বুঝিয়া সরস হইয়া মিলিবি না গোরকা। তুলসী সময় বুঝিয়া সরস হইয়া মিলিবি না গোরকা। তুলসী সময় হইয়া সরস হইয়া মিলিবি না গোরকা। ও তুই চতুর নিকটে তুলসী কহিবি কপটে
আরে বধুর কাছে সবে কথা যেন খুলে বলিস না, ওই চতুর নিকটে কহিবি কপটে, ওই চতুর নিকটে কহিবি কপটে, তুলসী চতুর নিকটে কহিবি কপটে, রাখিবি আপন মান, রাখিবি আপন মান। নারীর মান রেখে আসবি ধনী, নারীর মান রেখে আসবি ধনী। কেন জানিস? কারণ তুইও নারী, আমিও নারী, নারীর মান রেখে আসবি ধনী। তুইও নারী আরে আমিও নারী, নারীর মান রেখে আসবি ধনী। ওরে তুইও নারী, ওরে আমিও নারী, নারীর মান যেন যায় না ধনী, ওরে তুইও নারী আমিও নারী, নারীর মান যেন যায় না ধনী। ওরে তুইও নারী আর আমিও নারী, মান যেন যায় না ধনী, ওরে তুইও নারী আর আমিও নারী, নারীর মান রেখে আসবি ধনী। ওরে তুইও নারী আর আমিও নারী, মান রেখে আসবি ধনী, ওরে তুইও নারী আর আমিও নারী, মান রেখে আসবি ধনী। তুইও নারী আর আমিও নারী, মান যেন যায় না ধনী, ওরে তুইও নারী আর আমিও নারী, মান যেন যায় না ধনী। তুইও নারী আর আমিও নারী, নারীর মান রেখে আসবি ধনী, ওরে তুইও নারী আর আমিও নারী, মান রেখে আসবি ধনী, ওরে তুইও নারী আর আমিও নারী, মান রেখে আসবি ধনী। ওরে তুইও নারী আর আমিও নারী, মান রেখে, ওরে তুইও নারী আর আমিও নারী, মান রেখে আসবি ধরে। নারীর মান যেন বজায় থাকে। তুলসী বলছে, ও রাধে তুই কি যাতা বলছিস বাবা, আমি কিচ্ছু বুঝতে পারছি না। কেন? বলে ওই যে তুই বললি সময়ও বুঝিয়া আমার চতুর নাগরের সঙ্গে মিলবি, সময়ও বুঝিয়া সরস হইয়া। কিন্তু এই সময় ব্যাপারটা বুঝলাম, মানে যখন তখন গিয়ে দেখা করতে পারবো না, কিন্তু সরস কথার মানে তো বুঝলাম না। তুই যে বললি তুলসীর সময়া বুঝিয়া সরস হইয়া মিলিবি নাগর কান, চতুর নিকটে কহিবি কপটে রাখিবি নারীর মান, সব বুঝলাম, কিন্তু এই সরস কথাটা মাঝখানে যে বললি সরস কথার মানে বুঝলাম না। ও এই কথা। তুলসী, সরস কথার অর্থ হলো কি জানিস? আমি তোকে এই কারণে বললাম কথাটা, কারণ আমার গোবিন্দের সঙ্গে যে তুই মিলিত হতে যাচ্ছিস, আমার বধূ তো যেমন তেমন রসিকেন্দ্র নয়, আমার বধূ হলো রসিকেন্দ্র চূড়ামণি, যার বিন্দু রসে জগৎ ভাসে। সে তো যেমন তেমন রসিক নয়, সে হলো রসিকেন্দ্র চূড়ামণি,
যার বিন্দু রসে জগৎ ভাসে, তাই তার সঙ্গে যখন কথা বলবি তোর দেহটা যদি না রসের হয়, তোর বদনের কথাও যে রসের হবে না। আর তোর বদনের কথা যদি না থাকে রস, তাহলে এই জগতের কেউ হবে না বশ। তুলসী, তোর কথায় যদি না থাকে রস, এই জগতের কেউ হবে না বশ। দেখুন মায়েরা, মানুষের এই কথাটাই হলো শ্রেষ্ঠ মূল্যবান। কেননা দেখবেন ভেবে, মানুষের একটা কথাই কিন্তু সবকিছু প্রকাশ পায়। তোমার কথায় তোমার আমিত্ব অহংকার প্রকাশ পাবে, তোমার কথায় তোমার দৈন্যতা প্রকাশ পাবে, তোমার কথায় তোমার বিবেক বিবেচনা বুদ্ধি বিচার পাবে। তোমার একটা কথায় প্রচন্ড ঝগড়া বেঁধে যেতে পারে, আবার ওই একটা কথায় বিশাল বড় গন্ডগোল একেবারে থেমে যাবে। হরি বল, তাই না? তাই কথাই হলো মূল্যবান। তোমার কথায় যদি প্রেম থাকে, ভালোবাসা থাকে, তুমি জগতের সবাইকে জয় করতে পারবে। আর যদি তোমার কথায় ভালোবাসা না থাকে, প্রেম না থাকে, ভালো মানুষও তোমার কথা শুনলে রেগে যাবে। তাই তুলসীকে ডেকে বলছে, তুলসী তুই যে যাবি, তোর দেহটা যদি না রসের হয়, তুই তাহলে বদনের কথা কি করে রসের বলবি আমার গোবিন্দের কাছে গিয়ে? তাই তোকে বললাম, যখন তুই এই বধূর কাছে যাবি না, ওই যাওয়ার সময় কৃষ্ণ নাম গাইতে গাইতে যাবি। আর যখন কৃষ্ণ নাম গাইতে গাইতে যাবি না, ওই কৃষ্ণ নামের পরশে পথে যেতে যেতে তোর দেহটা সরস হয়ে যাবে। আর যখন দেহটা রসের হয়ে যাবে, যখন গোবিন্দের সম্মুখে যাবি, তোর কথা এমনি থেকে রসের বেরিয়ে আসবে। তবে হ্যাঁ, সাবধান তুলসী, আর একটা কথা বলে দিই, তুই সরাসরি গিয়ে কিন্তু সেই চিকন কালিয়ার নয়নে নয়ন মেলাবি না। কেন জানিস? কত বিনোদিনী যমুনায় জল ভরতে গিয়ে ওই বিনোদ কালিয়ার রূপে নয়ন দিয়ে তার রূপ সাগরের অতল তলে ডুবিয়ে গেছে, আর ঘরে ফেরা হয়নি। তাই সাবধান করে দিলাম, তুইও যদি না আর ফিরে আসিস, তাই খবরদার একদম তোর নয়ন পানে তাকাবি না। দূর থেকে তাম্বুলার মালা দিয়েই ভজন কুশল নিয়ে ফিরে আসবি। তুলসী বলছে, আচ্ছা বেশ, তবে তাই হোক। এইবার তুলসীর মনের বাসনাটা দেখুন বাবা। গোবিন্দের কাছে তো যাবেন, যাওয়ার আগে রাধারানীর কাছে এসে দাঁড়িয়ে বলছে, রাধে একটা কথা বলবো। বল তুলসী। রাধের সব তো আমাকে বললি, কিন্তু আমি যে যাব বধূর কাছে, আমার যে পথের পাথেও চাই। পাথেও? তুলসী, আমি হলাম কিনা বৃন্দাবনের গোয়ালিনী, আমি ভিখারিনী, আমি তোকে কি পাঠিয়ে দেবো বল? রাধে, তুই কি ভাবলি আমি তোর কাছে এই অলংকার মুদ্রা এসব চাইছি? না না না, আমি কি চাইছি জানিস রাধে? একটু চরণ ধুলি। রাধে, একটু চরণের ধুলি আমায় দে। ওই চরণ ধুলি পাথর করে আমি চলে যাই। তাই বলছে, একটু ধুলি দে রাই, ধুলি দে রাই, ধুলি দে রাই, একটু ধুলি দে রাই, ধুলি লয়ে যাত্রা করি, ধুলি দে রাই। চরণ ধুলি লয়ে যাত্রা করি, ধুলি দে রাই। আমি গোবিন্দের কাছে যাত্রা করি, ধুলি দে রাই। আমি গোবিন্দের কাছে যাত্রা করি, ধুলি দে রাই। তুলসী, এই কথা তুই চরণ ধুলি চাইছিস? নে 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 নে, চরণ ধুলি নে।
এইবার রাধারানীর চরণধূলি মস্তকে নিয়ে তুলসী চললেন ব্রজের পথ ধরে পরাণ বধূ গোবিন্দের কাছে। তুলসী উলসী নাগর হরসী চলিলা রায়ের বলে। ওই না তুলসী উলসী নাগর হরসী চলিল রায়ের বলে। তুলসী উলসী মনেতে হরসী চলিলা রায়ের বলে। ওই না তুলসী উলসী মনেতে হরসী চলিল রায়ের বলে। কর্পূর তাম্বুল লইয়া ফুল হার মিলিলা সরসে কুলে। ওই কর্পূর তাম্বুল নিয়ে ফুল মিলিল সরসী কুলে। কর্পূর তাম্বুল লইয়া ফুল হার মিলিলা সরসে কুলে। ওই কর্পূর তাম্বুল নিয়ে ফুল মিলিল সরসী কুলে। রসিক নাগর তারায় আছে। রসিক নাগর যেথায় আছে। রসিক নাগর তারায় আছে। রসিক নাগর দাঁড়ায় আছে। ওই রাধা কুণ্ডে তীর ধরে রসিক নাগর তারায় আছে। ওই যে রাধা কুণ্ডে তীর ধরে। ওই সখা সুবলের ঘরে ধরে আমার রসিক নাগর দাঁড়ায় আছে। রাধা কুণ্ডের তীরে ধরে। রসিক নাগর দাঁড়ায় আছে। রাধা কুণ্ডের তীরে ধরে। রসিক নাগর দাঁড়ায় আছে। আমার রসিক নাগর দাঁড়ায় আছে। এবারে তুলসী চলেছেন, যেই না দেখেছে দূর হতে তুলসী আসছে, ভগবান তো দেখছে। আর এদিকে তুলসী ব্রজের পথ ধরে চলে যাচ্ছে, যেন কাউকে খুঁজতে এসেছে গোবিন্দের কাছে। বদনে অবিরাম কৃষ্ণ গুণগান গাইতে গাইতে চলেছে। জয় কৃষ্ণ। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়ের আপনাদেরকে সবাইকে বলছি, সবাই বলবেন এই কৃষ্ণ নাম, তাহলে আমাদের দেহটাও সরস হয়ে যাবে, তাহলে অনায়াসে আমরা গোবিন্দ চরণ পাবো। হ্যাঁ সবাই তাহলে একটু করতালি দিয়ে বদনে বলবেন জয় কৃষ্ণ জয় কৃষ্ণ কৃষ্ণচন্দ্র কি। যেই না তুলসী কৃষ্ণ নাম গাইতে গাইতে চলেছে বাবা, দূর থেকে রাধারানীর সখীকে দর্শন করে প্রাণ গোবিন্দের মনে আর আনন্দ ধরে না। হ্যাঁ তুলসীকে দেখে ডাকছে, তুলসী তুলসী
তুলসী যেন কিছুই দেখতে পাচ্ছে না, ব্রজের পথ ধরে চলে যাচ্ছে, কিন্তু দেখছে দূর থেকে গোবিন্দ ডাকছে। গোবিন্দ জোর করে ডাকছে, ও তুলসী কাছে এসো, কাছে এসো। দেখিয়া তুলসী নাগরই উল্লাসী যতনে বসাইলা কাছে, আপন আকুলি কহিয়া সকলি রায়ের গমন পুছে। তুলসীকে ডেকে বলছে, তুলসী তুমি এসেছো যখন তোমায় বলি, ও তুলসী বলো না কেমন আছে আমার রাই রূপসী, আমি তার জন্যই বসে রয়েছি, বলো না। তুলসী কি করেছে, রসিক নাগরের নয়নে নয়ন দিয়ে না, কিন্তু নয়ন দেয়নি, নয়ন না দিয়ে এইভাবে ঘোমটাটা দিয়ে দাঁড়িয়ে আছে। বলছে, বধূ রাধারানী আমাকে পাঠিয়েছে, এই নাও তাম্বুল। তাম্বুল নিয়ে অধরে দিয়েছে, মালাটি নিয়ে গোবিন্দের গলায় পরিয়ে দিয়েছে। যেই না গোবিন্দের গলায় পরিয়ে দিয়েছি বাবা, গোবিন্দ মালাটি নিয়ে একবার মাথায় রাখে, একবার বুকে রাখে। তুলসী দূর থেকে দেখে বলছে, ও নাগর মালা তোমায় দিয়েছি গলায় দেওয়ার জন্য, তুমি একবার মাথায় রাখছো একবার বুকে রাখছো, কি হয়েছে তোমার? তুলসী এ তো যেমন তেমন মালা নয় তুলসী, আমার রাধারানী কত অনুরাগ ভরে মালা গেঁথেছে, বাদিনীর ঘরে বসে নয়নের জলে হা কৃষ্ণ বলে একটা করে ফুল নিয়ে গাঁথে বিনা সুতার মালা, যে মালার প্রতিটা ফুলের পাপড়িতে লেখা আছে অভাগিনী রাধারানীর নাম। আহা কত অনুরাগ ভরে মালাখানি গেঁথেছে, বিনা সুতার মালা। ভাবতে পারছেন, নয়ন জলে বাদিনীর ঘরে বসে একবার করে হা কৃষ্ণ বলে একটা করে ফুল নিয়ে সুতায় গাঁথে, কি সুতা না বিনা সুতা। আর যে ফুলের, যে মালার প্রতিটা ফুলের পাপড়িতে লেখা আছে অভাগিনী রাধারানীর নাম, সেই মালা প্রাণ গোবিন্দ পেয়ে বুকে জড়িয়ে ধরে বলে, তুলসী কেন জানো, এই মালা আমি বুকে দিয়ে আমার বুকের জ্বালা নিবারণ করছি। বলে, নাগর তাহলে আমি আসি। বলছে, দাঁড়াও তুলসী, এই এই কাছে এসো। বলছে, না বাবা না, কাছে যাব না, কি বলতে হয় বলো। বলছে, দেখো এই মালাটা আমি প্রসাদী করে তোমায় দিলাম, এই মালাটি নিয়ে তুমি আমার রাধারানীর গলাতে পরিয়ে দিও। হাতে দেবে না কিন্তু, কি করবে, একেবারে গিয়ে গলায় পরিয়ে দেবে। বলে, আচ্ছা তাই হবে। এই বলে তুলসী মালাটা নিয়ে বুকে জড়িয়ে ধরে মনের আনন্দে চলেছে। জয় রাধে, জয় রাধে, রাধা রানী কি জয়। রাধা নাম গাইতে গাইতে এবারে চলেছে, রাধা রানী কি জয়, মহারানী কি জয়, রাধা রানী কি জয়, মহারানী কি জয়, কি জয় মহারানী কি জয়, রানী কি জয়, মহারানী কি জয়, গোবর সানি বালি কি জয় জয় জয়, ও গোবর্ধন বালি কি জয় জয় জয়, ও গোবর্ধন বালি কি জয় জয় জয়। শোভানু দুলালি কি জয় জয় জয়, ও গোবর্ধন দুলালি কি জয় জয় জয়, শোভানু দুলালি কি জয় জয় জয়, ও গোবর্ধন দুলালি কি জয় জয় জয়, রানী কি জয়, মহারানী কি জয়, রানী কি জয়, মহারানী কি জয়,
রাধা রানী কি জয় মহারানী কি জয় রানী কি জয় মহারানী কি জয় রাধা রানী কি জয় মহারানী কি জয় রাধা রানী কি জয় মহারানী কি জয় 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 রাধা রানী কি। বাহ! এবারে তুলসী মালাটা বুকে জড়িয়ে এনে একেবারে রাধা রানীর গলায় যেই না পরিয়ে দিয়েছে বাবা কৃষ্ণ অঙ্গ গন্ধ নাসামূলে প্রবেশ করেছে। বলছে তুলসী আমার বধূ কেমন আছে, তার ভজন কুশল আমায় জানা। রাধে তোর বধূ একদম ভালো নেই রে, যদি তাকে বাঁচাতে চাস তুই এখনই গমন কর। তুলসী বাদিনীর ঘর ভর দুপুরবেলা আমি কেমনে যাই বলতো, তুই তো সব কিছুই জানিস। বলে আমি তোকে উপায় বলে দিচ্ছি, যদি এখনই না তুই যমুনার কূলে যাস, এখনই যদি না তুই রাধাকুণ্ডের তীরে যাস, তাহলে তোর বধূকার প্রাণে বাঁচানো যাবে না। রাধা রাধা বলে ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদছে। ততক্ষণ না তুই যাবি ততক্ষণ উঠবে না। বলছে আমি কি করে যাই বল। বলছে আমি তোকে উপায় বলে দিচ্ছি, শোন। বলে কানে কানে বলে দিয়েছে তুই বাদিনীর ঘরে বসে জোরে জোরে কাঁদ, তারপরে যা যা কিছু করবি আমি বলে দিলাম। রাধারানী কি করলেন, সকল কথা শুনে নিয়ে শশীমুখী কি করছে, কাঁদছে বসে বসে। ওগো শশীমুখী শ্বাস ছাড়িয়া কাঁদে বিনোদিনী, কাঁদে বিনোদিনী। গো শশীমুখী শ্বাস ছাড়িয়া গো কাঁদে বিনোদিনী কাঁদে বিনোদিনী। বড় করে ঘোমটা দিয়ে কাঁদছে, মিছি মিছি কাঁদছে গো মা, সত্যি সত্যি নয়। রাধা রানী দেখুন শশীমুখী শ্বাস ছাড়িয়া কাঁদে বিনোদিনী, কাঁদে বিনোদিনী। ও জি শশীমুখী শ্বাস ছাড়িয়া গো কাঁদে বিনোদিনী কাঁদে বিনোদিনী। আমার ত্রাস পাইয়া বাদ ঘুচাইয়া মোছে চোখের পানি, রাধা রানী মোছে চোখের পানি। আমার ত্রাস পাইয়া বাদি ঘুচাইয়া মোছে চোখের পানি, রাধা রানী মোছে চোখের পানি। মনে হায় হায় আমার এ কি হলো, গো হায় হায় আমার এ কি হলো। বলে হায় হায় আমার মাগো, আমার এ কি হলো। বলে হায় হায় আমার এ কি হলো। আমি আর বুঝি বাঁচবো না মা, আমি এবার বুঝি মলাম মলাম। আমি আর বুঝি বাঁচব না মা,
আর বুঝি বাঁচব না মা এবার বুঝি মোলাম মোলা আরে বুঝি বাঁচব না মা এবার বুঝি মোলাম মোলা আরে বুঝি বাঁচব না মা এবার বুঝি মোলাম মোলা আরে বুঝি বাঁচব না মা এবার বুঝি মোলাম মোলা জানে বুঝি বাঁচব না মা বড় করে ঘোমটা দিয়ে কাঁদছে মা গো কি হবে আমার মা আমি আর বুঝি বাঁচব না শুনতে পেল কে শাশুড়ি জটিলা আমা দেখুন রাধারানী ভগবান শ্রীকৃষ্ণের কাছে যাবেন বলে কৃষ্ণ পূজা করবেন বলে কত বড় মিথ্যে কথা মহাজন বললেন কৃষ্ণ সেবার জন্য মিথ্যে বললে কোনো অপরাধ হয় না যদি কৃষ্ণ সেবা ব্যতীত অন্য কোনো কর্মে মিথ্যা বলো তোমার অপরাধ নিশ্চয়ই রাধারানী যে কৃষ্ণ সেবার জন্য মিথ্যা বলছে মিথ্যাতে কোনো অপরাধ হবে না তুমিও কৃষ্ণ সেবার জন্য মিথ্যা বলো তোমার কোনো অপরাধ হবে না কিন্তু এই জগতে একমাত্র কৃষ্ণ সেবা ব্যতীত অন্য কোনো কর্মে মিথ্যা বললে তোমার অপরাধ নিশ্চয় তাই ছলনা করে আমাদের রাই বিনোদিনী কাঁদছেন শশীমুখী শ্বাস ছাড়িয়া কাঁদে বিনোদিনী ত্রাস পাইয়া বাদ খুঁজাইয়া মোছে চোখের পানি জটিলা ছুটে এসে বলছে ও বৌমা কি হলো গো এই দুপুরবেলা তুমি এমন করে জোরে জোরে কাঁদছো কেন মা কি হয়েছে ও বৌমা আরে দূর বাবা বলবে তো তুমি কাঁদছো কেন ও বৌমা আরে দাঁড়াও চোখের জলটা মোছো বলো কি হয়েছে না হলে বুঝবো কি করে রাধা বিনোদিনী বলে উঠলো মাগো কি বলবো তোমায় জানো আমি কঠিন একখানা স্বপ্ন দেখেছি স্বপ্ন কি স্বপ্ন দেখেছো না মা আমি কুস্বপ্ন দেখেছি স্বপ্ন দেখে তুমি কাঁদছো আরে দূর পাগলি মেয়ে স্বপ্ন কখনো সত্যি হয় নাকি হ্যাঁ মোছো চোখে জল মোছো এখনই মোছো আমি বলছি বলছে না মা না তুমি আমার স্বপ্নের কথা শুনলে তুমিও কাঁদবে এমন কুস্বপ্ন দেখেছি মা নয়নের জল বিরাম যাচ্ছে না এমন কি কুস্বপ্ন দেখেছো মা যা শুনলে আমিও কাঁদবো বলছো আমার তাই কি বলি আমি কি আর সাথে সাথে এমনি এমনি কাঁদছি বলি শোনো বাবা দিনমণি এসে আমায় কি বলছে জানো কাচ্ছার বলছে আসি দেব দিনমণি বলে আমার কাছে আসি দেব দিন বলে আমার কাছে আসি দেব দিনমণি বলে আমার কাছে আসি দেব দিন
আমার পূজা না করিলে পতি মারা যাবে। আমার পূজা না করিলে তো পতি মারা যাবে। ওই আমার পূজা না করিলে তো পতি মারা যাবে। আমার পতি যদি মারা যাবে মাগো তবে আমার কি হইবে? আমার পতি যদি মারা যাবে আমার পতি যদি মারা যাবে বলো তবে আমার কি বা হবে? আমি কি কারণে ধরিব পরাণ? আমি কি কারণে ধরিব পরাণ? কি কারণে ধরিব পরাণ? আমি কি কারণে ধরিব পরাণ? মাগো আমার গতি কি বা হবে? মাগো আমার গতি বা হবে। আমার পতি যদি ওমা মারা যাবে তবে আমার গতি কি বা হবে? আমার গতি যদি মারা যাবে আমার গতি কি বা হবে? সতীর প্রতিবিনে কে আর আছে? বলে আমার গতি কি বা হবে? আমার গতি যদি মারা যাবে আমার গতি কি বা হবে? আমার পতি যদি মারা যাবে আমার গতি কি বা হবে? আমার গতি যদি মারা যাবে ওগো আমার গতি কি বা হবে? গতি যদি মারা যাবে আমার গতি কি বা হবে? গতি যদি মারা যাবে আমার গতি কি বা হবে? গতি যদি মারা যাবে ওমায় আমার গতি কি বা হবে? আমি কি কারণে ধরিব পরাণ? কি কারণে ধরিব পরাণ? সর্বনাশ! কি বললে বৌমা? তোমার পতি মারা যাবে? তোমার পতি মানে তো আমার আয়ান। বলে তাই তো বলি মা, আমি কুস্বপ্ন দেখেছি। কখন দেখেছো মা? ওমা নিশি যোগে ঘুমের ঘোরে দেখেছি। নিশি যোগে ঘুমের ঘোরে কখন না ভোর নিশিতে। বলে কি সর্বনাশ! তোমার পতি যদি মারা যায় তাহলে তো আমার আয়ান কি হবে? ওমা ও বৌমা, তুমি স্বপ্ন দেখেছো মা? সূর্যদেবকে না পূজা করলে পতি মারা যাবে, তা তা কোনো প্রতিকার দেখনি? বলো মা, প্রতিকার একটা দেখেছি। ওই স্বপ্নের পর মুহূর্তেই একটা ছোট্ট করে একটা স্বপ্ন দেখে নিয়েছি। আবার রাধারানী ঘুমটার আড়ালে মনে মনে মুচকি মুচকি হাসছে আর বলছে ওষুধে তাহলে কাজ হয়েছে। দেখো মা, কৃষ্ণ সেবার জন্য কত বড় মিথ্যা কথা। ওই যে বললাম কৃষ্ণ সেবায় মিথ্যা বলে কিছু নেই। মনে মনে হাসছে আর বলছে ও মা
আমি প্রতিকারের স্বপ্নও দেখেছি। ও বৌমা কি স্বপ্ন দেখেছো মা? বলো মা। সূর্যদেবা করলে পূজা সকল বিপদ যাবে। হ্যাঁ, ঘোমটার আড়াল থেকে বলছে, ও মা সূর্যদেবা করলে পূজা সকল বিপদ যাবে। 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 নইলে পতির কি দুর্গতি তাই তো মরি ভেবে। নইলে পতির কি দুর্গতি তাই তো মরি ভেবে। নইলে পতির কি দুর্গতি তাই তো মরি ভেবে। নইলে পতির কি দুর্গতি তাই তো। বলছে তাই বুঝি? ওমা সূর্য পূজা করলে কি হবে? রাধারানী বলছে শাশুড়ি মাকে ডেকে, ওমা সূর্য পূজা করলে আমাকে সূর্যদেব জানালো, আমাকে যদি পূজা করতে পারো তাহলে তোমার স্বামীর আয়ু বৃদ্ধি হবে, সিঁথির সিঁদুর অক্ষয় হবে, আর মঙ্গলই মঙ্গল হবে। জটিলা তো খুব আনন্দিত, বলছে প্রতিকারের পথ পাওয়া গেছে। তো বৌমা তাই যদি হয় শুধু আজ কেন? আমি তোমায় বলছি তুমি প্রতিদিন যাবে সূর্য পূজা করতে। এই কথা শুনে রাধারানীর সখীরা সবাই জয়ধ্বনি করে উঠল, রাধারানী কি জয়, রাধারানী কি জয়, রাধারানী কি জয়। পাশের বাড়ি ছিল কাল ননদী কুটিলা। যেই না জয়ধ্বনি কানে গিয়েছে, যেই না জয়ধ্বনি কানে গিয়েছে অমনি ছুটে আসছে, ওমা বলি ওমা কি হয়েছে? ঘরে এত চেঁচামেচি কিসের? হ্যাঁ, জটিলা বলছে ও কুটিলা, আরে আমাদের বউ সূর্য পূজা করতে যাবে তাই একটু সবাই জয়ধ্বনি করছে, ও কিছু নয়। কি বললে মা? সূর্য পূজা করতে যাবে আমাদের ঘরের বউ? ও তা কোথায় যাবে? বলছে ওই যে সূর্যদেবের মন্দিরে ভানু পূজা করতে যাবে। বলো মা ওটা আমাদের বউয়ের ভানু পূজা নয় মা, ওটা কানু পূজা। বলে চুপ কর মুখ, সব সময় কুটকাচালি নিয়ে ঘুরছে। আমার সংসারের মঙ্গলের জন্য, আমার আয়ানের মঙ্গলের জন্য আমার ঘরের বউমা যে পূজা করতে, সেখানেও তো সন্দেহ। বলো মা যারা ঘিয়ের দামে ঘোল বিক্রি করে লোক ঠকায় তাদেরকে বিশ্বাস করা যায় না, আর বিশ্বাস করা উচিত নয়। কি বলছে কুটিলা? মাকে ডেকে বলছে, মা কয় কুটিলে সব ঝুটিলে কুলখাকারি যত, কয় কুটিলে সব ঝুটিলে কুলখাকারি যত, কুটিলে সব ঝুটিলে কুলখাকারি যত, কয় কুটিলে সব ঝুটিলে কুলখাকারি যত। দাদার কুলে কালি তুলে দিতেই হলো রত, দাদার কুলে কালি দিতেই হলো রত, দাদার কুলে কালি তুলে দিতেই হলো রত, দাদার কুলে কালি তুলে দিতেই হলো রত। এরা যত কুলখাকারি, এরা যত কুলখাকারি, ওদের শনে যাই বিপিনে দেখবো পূজার কাজ, ওদের শনে যাই বিপিনে দেখবো পূজার কাজ, ওদের শনে যাই বিপিনে দেখবো পূজার কাজ। মা ওদের শনে যাই বিপিনে দেখবো পূজার কাজ। মনোহরা যাইছে তোরা লয়ে পূজার কাজ, মনোহরা যাইছে তোরা লয়ে পূজার কাজ। ওরা যত কুলখাকারি, ওরা যত কুলখাকারি, ওরা যত কুলখাকারি, ওরা যত কুলখাকারি, ওদের কি কুল ধর্মই আছে, ওরা যত কুলখাকারি। ওদের কি কুল ধর্ম আছে, ওরা যত কুলখাকারি। মামা আমিও যাব। বলছে তুইও যাবি? বলছে হ্যাঁ আমিও যাব, আমিও যাব বনে, ওই কেমন করে ভানু পূজা করে আমাদের বউ দেখতে যাব। তাই রাধারানীর অষ্টসখীর মাঝে দাঁড়িয়ে পড়েছে কুটিলা কাল ননদিনী। তুলসী বচনে সব সখীগণে, সখী গণে দেব পূজিবার তরে, দেব পূজিবার তরে, বিধি অগোচর নানা উপহার, নানান উপহার, পূজন ভাজন ভরে, পূজন চিনি ফেনি কলা মাখন রসালা, চিনি কলা মাখন রসলা, চিনি ফেনি কলা মাখন রসালা, চিনি ফেনি কলা মাখন রসলা, রেউরি কদম্ব তিলা, রেউরি কদম্ব তিলা, রেউরি কদম্ব তিলা, রেউরি কদম্ব তিলা, পুরি পুয়া কাজা
করিয়াছিলা পুরি পুয়া খাজা প্যারা সর ভাজা রাধিকা করিয়াছিলা পুরি পুয়া ভাজা পেড়া সরে খাজা রাধিকা করিয়াছিলা যতন করে সাজাইছে যতন করে সাজাইছে যতন করে সাজাইছে যতন করে সাজাইছে সূর্য পূজায় যাবে বলে যতন করে সাজাইছে সূর্য পূজাই যাবে বলে যতন করে সাজাইছে সূর্য পূজায় যাবে বলে যতন করে সাজাইছে সূর্য পূজাই যাবে বলে যতন করে সাজাইছে যাবে বলে যতন করে সাজাইছে সূর্য পূজায় যাবে বলে যতন করে সাজাচ্ছেন চিনি ফেনি কলা মাখন রসালা রেউড়ি কদম্ব তিলা পুরি পুয়া খাজা প্যারা সর ভাজা রাধিকা করিয়াছিলা গোবিন্দ সেবার জন্য সবাই প্রস্তুত করছে অগর চন্দন ভরিল ভাজন সুগন্ধি ফুলের মালা সুগন্ধি ফুলের মালা অতুল অমূল কর্পূর তাম্বুল সাজল সকল ডালা সাজিল সকল বালা সঙ্গিনী রঙ্গিনী রূপ তরঙ্গিনী বসিয়া মন্দির মাঝে মাঝে মদন মোহন মোহিতে যতন করিলা রাইকো সাজে রাইকো সাজে আচ্ছা সূর্য পূজার সখী যদি কেউ থাকে চলে এসো হ্যাঁ সূর্য পূজার সমস্ত সামগ্রী নিয়ে এখানে এসো এবার আমরা পুজোতে যাব কমিটির বাবুদের বলছি সূর্য পূজার জিনিসপত্র যা কিছু রয়েছে পূজার জন্য নিয়ে আসরে চলে এসো সবারে সত্তর করিয়া শেখর শেখর দেখিয়াই উৎসর বেলা বেলা জটিলা চরণ করিয়া বন্দন বন্ধ চলিল সকল বালা সকল বালা। সূর্য পূজার সমস্ত জিনিসপত্র নিয়ে এবার আসলে চলে আসুন আর সখীরা কোথায় কোথায় সখী হাত তুলুন দেখি চলে এসো চলে এসো পূজার ডালা মাথায় নিয়ে এসো আস্তে আস্তে বলো ধনী মায়েরা গৌর হরি বল হরি বল বলো ধনী বলো ধনী হরি বল হরি বল হরি বল তাই আজ চললেন সবাই গোবিন্দ সেবার সামগ্রী নিয়ে কোথায় আজি চলু রে চলু রাধা বিনতি চলু রে চলু রাধা বিনোদিনী
পিছে রাধা রানী আগে আগে যাই কুটিলা পিছে রাধা রানী আগে আগে যাই কুটিলা পিছে রাধা রানী আগে আগে যাই কুটিলা পিছে রাধা রানী অষ্টসখীর শিরোমণি রাধা ঠাকুরানী চলু রে রাধা বিনোদিনী চলু রে রাধা বিনোদিনী চলু রে রাধা বিনোদিনী উপরে ধনী পদ চাপি যায় ফুলের উপরে ধনী পদ চাপি যায় ফুলের উপরে ধনী পদ চাপি যায় ফুলের উপরে ধনী পদ চাপি যায় সখীদেরকে ডেকে বলছে সূর্য মন্দির কত দূরে সখীর সুধাই চলু রে রাধা বিনোদিনী চলু রে উলুধ্বনি চলু রে রাধা বিনোদিনী ফুলের উপরে ধনী পদ চাপি যায় ফুলের উপরে ধনী পদ চাপি যায় কত দূরে সূর্য মন্দির সুখিনী সুধাই চলু রে রাধা বিনোদিনী চলু রে রাধা বিনোদিনী চলু রে রাধা বিনোদিনী উলুধ্বনি হরি বল। বসো। আচ্ছা পুজোর জিনিস কোথায়? পুজোর ঘন্টা, আরতি প্রদীপ, কোষাকুষি, নামাবলী এগুলো সব নিয়ে এসো। ঘন্টা সবকিছু নিয়ে আসবেন, প্রদীপ, জলশঙ্খ, চামর সবকিছু নিয়ে আসুন। এইবারে সখীগণ সবাই তাই আজ সখীরা সবাই একে একে চলেছে। আমা যখন বনের মধ্যে দিয়ে চলেছে, কুটিলা সুন্দর বন দর্শন করে রাধারানীকে বলছে, ও রাধে, এহেন সুন্দর বনকে বাসির জিল, এহেন সুন্দর বনকে বাসির জিল, এহেন সুন্দর বনকে বাসির জিল, এহেন সুন্দর বনকে বাসির জিল। রাধারানী বলছে কেন? বলছে না, মানে এত সুন্দর বন তো, এত সুন্দর বন তো কোনোদিন দেখিনি, আমি কোনোদিন দেখিনি, তাই বলছি এহেন সুন্দর বন কার? জানিস বউ? যদি জানিস তোমায় বল না। বলছে ও ননদি,
বোন কার জানো? এই বোন বলদেবের। তাই সে আবার কোন দেবতা? কুটিলা জিজ্ঞাসা করছে। এহেন বোন, এই বোনের দেবতা বলদেবতা, এই বনের মালিক বলদেবতা, সে আবার কেমন দেখতে রে বউ? কোনদিন তো সে দেবতার নাম শুনিনি। বলছে এই যে ননদী, সে দেবতার না, কান দুটো একদম বড় বড় কুলোর মতো, দাঁতগুলো একদম মুলোর মতো। তব সে দেবতা না দানব? বলছে না 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 ননদী, দানব নয়, দানব নয়, সে দেবতা। বলে তো সে কেমন দেবতা হে? হ্যাঁ, কোনদিন নামই শুনিনি। তারপরে এত বড় বড় কান, এত বড় বড় দাঁত। শুনিয়া কুটিলা কহে চরিত্র কেমন রহে। শুনিয়া কুটিলা কহে চরিত্র কেমন রহে। কেমন মূরতি হয় তার বউ, কেমন মূরতি হয় তার বউ। ও ননদী, চরিত্রের কথা সে আর কি বলবো, চরিত্র একদম ভালো নয়। কেন ও বউ, কেমন চরিত্র তার? বলে ও ননদী, যদি মনের মতো মানুষ পায় তারে নিয়ে ঘরে যায়, রাখে তারে জিয়ন্তে মারিয়া। জিয়ন্তে মারিয়া। কি? যদি মনের মতো মানুষ পায় তারে নিয়ে ঘরে যায়, রাখে তারে জিয়ন্তে মারিয়া? আমায়রা জিয়ন্তে মারিয়া মানে কি গো? মানে একেবারে মেরেও ফেলে না, একেবারে বাঁচিয়েও রাখে না, মানে যাকে বলে আধমরা। বাবা আধমরা। হ্যাঁ, যদি মনের মতো কাউকে পায় তাকে নিয়ে ধরে চলে যায়। কুটিলা বলছে বাবা বউ, তা আমার গা যেন কেমন একটা হচ্ছে, এই বনে যেতে ভয় করছে, আমায় ধরবে না তো? বলছে ধরলেও ধরতে পারে, কেননা তুমি তো আমাদের সঙ্গে যাচ্ছ বটে। কুটিলা বলছে হ্যাঁ আমি যাচ্ছি বটে, কিন্তু সবার থেকে সুন্দরী তো আমি। এই বনের পথে সবাই চলেছি, সব থেকে সুন্দরী আমি। তা যদি আমায় ধরে তাহলে কি হবে? তবুও কুটিলা তো কাল কুটিলা, ভরসা করে চলেছে, তবুও সঙ্গ ছাড়ছে না। এইবারে কিছু দূর যাওয়ার পরে ওই যে বলে না, বিপদে গোবিন্দ গোবিন্দ প্রাণ গোবিন্দ রেখেছে দাসীর মা। ভগবান শ্রী গোবিন্দ রাধারানীকে নিয়ে পুজোর স্থানে যাবেন বলে অঙ্গ পদ্ম গন্ধ ছড়িয়ে দিলেন। হেন কালে কোথা হতে কৃষ্ণ গন্ধ আচম্বিতে। হেন কালে কোথা হতে কৃষ্ণ গন্ধ আচম্বিতে। হেন কালে কোথা হতে কৃষ্ণ গন্ধ আচম্বিতে। আসিয়া বসিল নাসিকায় গো। আসিয়া বসিল নাসিকায় গো। আসিয়া বসিল নাসিকায় গো। আসিয়া বসিল নাসিকায়। যখন কৃষ্ণ অঙ্গ পদ্ম গন্ধ ছুটে ছুটে এলো, অমনি যেই না কাল কুটিলা ননদীর নাসিকায় প্রবেশ করেছে, অমনি আর চলতে পারছে না। মা একটা ঝুড়িতে যদি এক ঝুড়ি আমের মধ্যে একটা আম পচে যায়, তাহলে সব আম কি হয়? ভালো থাকে? আস্তে আস্তে সেই পচা আমের গা লেগে লেগে সব পচে যায় না? হ্যাঁ, সব আম পচে যায়। হ্যাঁ, তা বাবা কাল কুটিলা ননদী কৃষ্ণ বিদ্বেষী, সে কি আর সৎসঙ্গে বেশিক্ষণ থাকতে পারে? যেই না কৃষ্ণই অঙ্গ পদ্মগন্ধ নাসিকায় প্রবেশ করেছে, অমনি চলিতে না চলে পায় অবশ্য হইল না। চলিতে না চলে না অবশ্য হইল না। চলিতে না চলে পায় অবশ্য হইল না। চলিতে না চলে না অবশ্য হইল না।
অমায় অমায় কি লাজে মরি ও ঠাকুরজি ঘরে যাও যদি রাখিতে চাও প্রাণে ননদী ঘরে যাও যদি রাখিতে চাও প্রাণে ননদী ঘরে ফিরে যাও না ঘরে ফিরে যাও না ও ননদী ঘরে ফিরে যাও ঘরে যাও যদি রাখিতে চাও যাও যদি রাখিতে চাও। কুটিলা বলছে আমি আর চলতে পারছি না বৌদি তুমি আমায় বাঁচাও। যেই না রাধিকার চরণে গিয়ে পড়েছে রাধারানী বলছে আমায় এগিয়ে গেছিছি আমি লাজে মরে যাচ্ছি। ও ঠাকুরজি ঘরে যাও যদি রাখিতে চাও প্রাণ যদি বাঁচতে চাও তাহলে ঘরে ফিরে যাও। এমন সময় কুটিলার চলতে পারছে না সেই সঙ্গ পরিত্যাগ করে চলে গেলেন। সবাই এসে প্রবেশ করলো কোথায় সূর্যের মন্দিরে। ব্রাহ্মণ কোথায় রাধারানী বলছে আই কুন্দলতা ব্রাহ্মণ কোথায় ব্রাহ্মণ কই রে ব্রাহ্মণটা কই ব্রাহ্মণ কই হ্যাঁ ব্রাহ্মণ কই হ্যাঁ কুন্দলতা কারে কেউ চাই কুন্দলতা একটু রাধাকুণ্ডের তীরে যা গিয়ে ব্রাহ্মণ ধরে নিয়ে আয়। কুন্দলতা রাধাকুণ্ডের তীরে গিয়ে বলছে ব্রাহ্মণ আছে গো আছে পূজা করতে পারে চলো তাহলে। বলে কোথায় যাব বলো ওই যে সূর্যের মন্দিরে। এইবারে ভগবান শ্রী গোবিন্দ কি করছেন ব্রাহ্মণ বেশ ধারণ করার জন্য যোগমায়াকে স্মরণ করলেন। কোথা যোগমায়া যোগেশ্বরী দেবী ভগবতী ব্রজলীলাই সহায়কারিণী যোগমায়া তরা করি সে দুইখানি ব্রাহ্মণের বেশ দিলেন। সেই ব্রাহ্মণের বেশ ধারণ করে তারে দেখি মনের সুখে এলায় মাথার কেশ রসিকনগর রসের সাগর ধরে ব্রাহ্মণের গলে মালা ভালে ফোটা কষাকষি করে ছোট্ট কাছা মোটা কছা কটি লইয়া কুটি হইয়া জুথি আইলা দেবের ঘরে পূজার সজ্জা দেখি নিজর মন সন সন করে খিরে নাড়ু দেখে বটু কহে বারে বার আইস সবে পূজা দেহ রইতে নানিয়া চলে এসো সবাই। এবার বলছে এ কুন্দলতা উপস্থিত হয়েছে ব্রাহ্মণকে নিয়ে আইলা দেবের ঘরে সূর্যদেবের মন্দিরে গিয়ে বলছে এই যে বাবা সব আছে দেখছি পুরি পুয়া খাজা প্যারা সরভাজা এত ফলমূল তোমাদের পুজো দিতে দেরি হবে না তোমাদের পুজো দিতে দেরি হবে না গো বলছে হ্যাঁ কেন গো ব্রাহ্মণ বলে আমায় কিছু খেতে দাও না একটু দাও না কিছু। ললিতা বলছে এই কুন্দলতা এই লোভী ব্রাহ্মণ কোত্থেকে ধরে এনেছিস যে পুজোর আগে খেতে চাইছে হ্যাঁ এখন তো মনে হচ্ছে তুমি ব্রাহ্মণ কিনা সন্দেহ আছে পরিচয় বলো তাড়াতাড়ি পরিচয় বলো। বলছে আমার পরিচয় বিশ্বকর্মা নামে খ্যাত আমার গোত্র জগৎ মঙ্গল গোত্র আর গুরু হয় মোর গর্গ মুনি আমি গর্গ মুনির ছাত্র হ্যাঁ আমার ব্রাহ্মণ মনে হচ্ছে না তোমায় আমি একদম ব্রাহ্মণ। বলছে তোমার বাড়ি কোথায় বলে আমার বাড়ি 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 আমার বাড়ি
বাড়ি বাড়ি, ও গো আমার বাড়ি বাড়ি বাড়ি, আমি সব বাড়িতে বসত করি, আমার বাড়ি বাড়ি বাড়ি, আমি সব বাড়িতেই বসত করি। রাধারানী বলছে, এই ললিতা তোরা কি শুরু করেছিস বলতো? হ্যাঁ, দেখতে তো পাচ্ছিস, যদি এক্ষুনি শাশুড়ি ননদী চলে আসে আর বেলা চলে যায়, সূর্য পূজা না করলে যদি তারা চলে আসে, বাদিনীরা চলে এলে আর পুজো করতে পারবি তো? যাকে পেয়েছিস তাকে নিয়ে পুজোটা সেরে নিয়ে আয়। বলছে তবে তাই হোক রাধারানী, তুই যা বলবি তাই হবে। এবার রাধারানী পুজোয় বসবে, সবাই মাথায় ঘোমটা দাও। মাইকম্যান দাদা কোথায় গেল? এটাকে নামিয়ে দাও। সবাই মাথায় ঘোমটা দিয়ে বসবে, পুজো হবে। রাধে জয় রাধে, হরি বল। আচ্ছা, পুজোতে বসার আগে আমরা সবাই আচমন করে শুদ্ধ হয়ে নেব। সবার কাছে তো আর গঙ্গা জল দেওয়া সম্ভব নয়, আপনারা যার যার মনোগঙ্গা জলে শুদ্ধ হয়ে নেবেন, কেমন? সবাই মাথায় ঘোমটা দিয়ে বসো, সবাই মাথায় ঘোমটা দিয়ে বসো। মায়েরা তো ঘোমটা দেন, আর বাবারা চাদর টাদর যা কিছু আছে মাথায় ঢাকা দেন। বলুন নমো শ্রী বিষ্ণু, 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 নমো নমো অপবিত্র অপবিত্র পবিত্র বা সর্বাবস্ত্রা সর্বাবস্থা গত বিভা যৎ স্মরে যৎসমনে পুণ্ডরিকাক্ষ পুণ্ডরিকাক্ষ সাবাজ্য সাবাজ্য অভ্যন্তর অভ্যন্তর শুচি শুচি নমো শুচি নমো শুচি নমো শুচি নমো শুচি নমো শুচি। নমো শুচি। এবার ফুল নাও হাতে। আপনারা মনে কেউ দুঃখ পাবেন না, প্রত্যেকের কাছে ফুল দেওয়া সম্ভব নয়। যার যার মন ফুলে আমরা পূজা অর্চনা দেব, কেমন? সবাই হাত জড়ো করে বলুন নমো নমো দিবাশ্বতী দিবাশ্বতী ব্রাহ্মণ ব্রাহ্মণ ভাস্বতে ভাস্বতে বিষ্ণু বিষ্ণু তেজসে তেজসে জগ জগ সরিত্রে সরিত্রে সুচয়ে সুচয়ে সরিত্রে সরিত্রে কর্মদায়িনী কর্মদায়িনী হৃদং হৃদয় অর্ঘং অর্ঘং নমো নমো ভাগবতে ভাগবতে শ্রী 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 সূর্যদেবায় নমঃ। সূর্যদেবায় নমঃ।
সবাই মাথায় ঘোমটা, ফুল নিয়েছো? ফুল নিয়েছো? নমো নমো জোরে জোরে বলুন। এহি সূর্য সহস্রাংশ তেজ রাশি জগৎপতে অনুবাং পায়া মাং ভক্তাং গৃহাং অর্ঘাং দিবাকরম নমো ভাগবতে শ্রী শ্রী সূর্যদেবায় নমঃ। দেখুন মায়েরা, আমাদের রাধারানী কিন্তু আসলে এসেছেন ভগবান শ্রী গোবিন্দকে পূজা করতে। হ্যাঁ, কিন্তু ভানু পূজার ছল করে তিনি এসেছেন কানু পুজো করতে। তাই আমরা আমাদের মনের বাসনা সবাই ভগবান শ্রী গোবিন্দকে জানাবো, আর তার চরণে এবারে নিবেদন দেব। সবাই আবার ফুল নেন, মনোফুলেই হাত জড়ো করুন। নিয়েছেন? হে হে কৃষ্ণ কৃষ্ণ করুণা করুণা সিন্ধু সিন্ধু দীন দীন বন্ধু বন্ধু জগৎ জগৎ পতে পতে গোপেশ গোপীশ গোপিকা গোপিকা কান্ত কান্ত রাধা রাধা কান্ত কান্ত নমো নমো স্তুতে। উলুধ্বনি মায়েরা, উলুধ্বনি। এবার আমরা সূর্য পূজা করব, সূর্য মন্ত্র। কেমন? সবাই হাত জড়ো করে বলুন। তোমরা ফুল ফুল নিয়েছো? আগের ফুলটা দিয়ে দাও, আবার ফুল নাও। ভগবান শ্রী গোবিন্দের চরণের ফুল দিয়ে দাও, এবারে আবার ফুল নাও। নিয়েছো? চলো সবাই হাত জড়ো করে নমো নমো জবা জবা কুসুম কুসুম সংকাশ্য সংকাশ্য কাশ্যপেয়ং কাশ্যপেয়ং মহাদূতিং মহাদূতিং ধ্যানতারিং ধ্যানতারিং সর্বপাপঘ্ন সর্বপাপঘ্ন প্রণতস্মি প্রণতস্মি দিবাকরং নমো সূর্যদেবায় নমঃ। সূর্যদেবায় মায়েরা উলুধ্বনি, উলুধ্বনি। মায়েরা উলুধ্বনি করবেন, শঙ্করধ্বনি করবেন, এবার আরতি হবে। জোরে জোরে উলুধ্বনি, আরো জোরে। হ্যাঁ,
রাধে এবারে পুজো হতেই বলছে দক্ষিণা দাও গো, দক্ষিণা দাও গো, দক্ষিণা দাও গো, দক্ষিণা দাও গো, সূর্য পূজার দক্ষিণা, দক্ষিণা দাও গো। আস্তে 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 দক্ষিণা দক্ষিণা দাও গো। কেউ উঠে আসবেন না, কেউ উঠে আসবেন না। একজন কেউ যাচ্ছেন বা আমি যখন নেমে যাব একটু পরে তখন আমার কাছে এসে দেবেন, আমি যখন ওখানে দিয়ে চলে যাব। কেউ উঠে এই সুন্দর আসরটাকে নষ্ট করবেন না, ঠিক আছে? আমার এক্ষুনি দক্ষিণা চাই না পুজোর, একটু পরে হলেও হবে। যাও একটা থালা নিয়ে যাও, বা তোমরা কেউ একজন যাও মাঝখানে দিয়ে যাও, একটা থালা নিয়ে বা আঁচল নিয়ে যাও, সবাই দক্ষিণা দেবে। তখন এমত সময় যেই না বলছে দক্ষিণা দাও, সখীরা বলছে দেবতা কি পূজায় সন্তুষ্ট হয়েছে যে দক্ষিণা দেব? বলছে হ্যাঁ সন্তুষ্ট হয়েছে কিনা দেখো। বলে তাহলে কি করে বুঝো? বলে এই মাথা নাড়লে ঝড়ো ঝড়ো ফুল পড়বে। তখন কি হচ্ছে? হাসি দেব মাথা নাড়ে ঝড়ো ঝড়ো ফুল পড়ে, হাসি দেব মাথা নাড়ে ঝড়ো ঝড়ো ফুল পড়ে, ঝড়ো ঝড়ো ফুল পড়ে, হাসি দেব মাথা নাড়ে ঝড়ো ঝড়ো ফুল পড়ে, হুলাহুলি দেয় নারে বনে গো। বলছে তাহলে খুশি? এইবারে সবাই দক্ষিণা দেবে একে একে। যাচ্ছে এক এক করে দক্ষিণা দেবে, দেবতা সন্তুষ্ট। বলছে তাহলে আশীর্বাদ করো, সবার মাথায় দিয়ে হাত বটু করে আশীর্বাদ। আমার মাথায় দিয়ে হাত বটু করে আশীর্বাদ। এইরকম করে একে একে অপরের মাথায় হাত দাও। সবাই পাশে যারা যারা আছে পরস্পরের মাথায় হাত দাও। হ্যাঁ দাও দাও, পাশের জনের মাথায় হাত দাও, তুমি তার মাথায় হাত দাও। হ্যাঁ দিয়ে আস্তে আস্তে এইভাবে ধরো, সবার মাথায় দিয়ে হাত বটু করে আশীর্বাদ। সবার মাথায় দিয়ে হাত বটু করে আশীর্বাদ। সবে পতি পুত্র লয়ে সাগরটা সুখী হয়ে, সবে পতি পুত্র লয়ে সাগরটা সুখী হয়ে, তবে পতি পুত্র লইয়া থাকো তোমরা সুখী হয়ে। আশীর্বাদ করিলাম জানে জানে গো, আশীর্বাদ করিলাম জানে জানে গো। আশীর্বাদ করিলাম জানে জানে গো। সুখী হয়ে থাকো, সুখী হয়ে থাকো, সুখী হয়ে থাকো, সুখী হয়ে থাকো। সবে তোমরা স্বামী লয়ে সুখী হয়ে থাকো। তোমরা স্বামী লইয়া সুখী হয়ে থাকো। আশীর্বাদ করিলাম জানে জানে গো, আশীর্বাদ করিলাম জানে জানে গো। আশীর্বাদ করিলাম জানে গো। এমন সময় সূর্য পূজা যখন হয়ে গিয়েছে তখন সখীগণ বললে একটু যুগল হয়ে দাঁড়ান রাধে। অমনি ভগবান তখন ওই কুটিলা জটিলা আয়ান যখন এসেছিল পূজার মাঝে, ভগবান শ্রী গোবিন্দ তো আমার কানু তখন ভানু হয়ে ফুলের মধ্যে চলে গেছিল। এবারে ফুল থেকে বাইরে এসে ভগবান কি করলেন? রাধারানীর বামে দাঁড়ালেন। শ্যামের বামে দাঁড়াইল নবীনা কিশোরী, এবার বাবে দাঁড়াইল নবীনা কিশোরী। শ্যামের বামে দাঁড়াইল নবীনা কিশোরী। এবার বাবে দাঁড়াইল নবীনা কিশোরী। কেন দাসে মাগে রাঙা চরণ মাধুরী, কেন দাসে মাগে রাঙা চরণ মাধুরী। পদ্মের পাতায় পাতায় দিচ্ছে করতালি, পদ্মের পাতায় পাতায় দিচ্ছে করতালি। পদ্মের পাতায় পাতায় দিচ্ছে করতালি। পদ্মের পাতায় পাতায় দিচ্ছে করতালি। ভগবীতের যুগল হেরে বলো হরি হরি,